ঠিক ১ বছর আগে এই জুলাই মাসে বাংলাদেশের মাটি কেঁপে উঠেছিল এক অভূতপূর্ব জাগরণে। লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল রাস্তায়। বদলে গিয়েছিল চেনা ছবি। কিন্তু প্রশ্ন হলো, সেই বিদ্রোহের আগুন কি এখনো জ্বলছে, নাকি শুধুই ছাই চাপা পড়ে আছে স্বপ্নগুলো? আজ ১ বছর পর আমরা ফিরে দেখব কি পেয়েছি আর কি হারিয়েছি সেই জুলাই বিপ্লব থেকে। গত বছর জুলাইয়ে একটা স্ফুলিঙ্গ থেকে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এক গণ আন্দোলন। শিক্ষার্থীরা ছিল অগ্রভাগে। তাদের সাথে যোগ দিয়েছিল সাধারণ মানুষ, শিক্ষক, চিকিৎসক, এমনকি খেটে খাওয়া দিনমজুরও। দেশের প্রতিটি প্রান্ত থেকে আসা একটাই দাবি ছিল পরিবর্তন। মানুষ নিজেদের অধিকার আর একটি সুন্দর ভবিষ্যতের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এই আন্দোলনে একটা দিক ছিল খুবই তাৎপর্যপূর্ণ, সেটা হলো নারীদের সক্রিয় অংশগ্রহণ। ঘরের ৪ দেয়াল পেরিয়ে তারা নেমে এসেছিল রাজপথে। শুধু স্লোগান নয়, তারা আন্দোলনের কৌশল, সংহতি আর প্রতিরোধের এক নতুন প্রতীক হয়ে উঠেছিল। তাদের উপস্থিতি এই আন্দোলনকে আরও শক্তিশালী, আরও মানবিক করে তুলেছিল। আন্দোলনের মুখে জন্ম নিয়েছিল জুলাই চার্টার, একগুচ্ছ দাবি যা বাংলাদেশের ভবিষ্যৎ দিক নির্দেশ করতে পারত। সরকারের পক্ষ থেকে কিছু প্রতিশ্রুতি এসেছিল, কিন্তু বাস্তবে সেগুলো কতটুকু ফলপ্রসূ হয়েছে? জুলাই যোদ্ধা হিসেবে অনেকের স্বীকৃতি মিললেও মূল দাবিগুলোর বাস্তবায়ন নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ১ বছর পর আমরা কি দেখলাম? দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ, বিচার বিভাগের উপর নতুন চাপ। কিছু ক্ষেত্রে হয়তো দৃশ্যমান পরিবর্তন এসেছে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়েছে? নিত্যপণ্যের দাম, বেকারত্ব আর অর্থনৈতিক অনিশ্চয়তা, এগুলোর কিছুই কমেনি। এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত। জুলাই বিপ্লব নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। এটি দেখিয়েছিল দেশের মানুষ চাইলে কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু ১ বছর পর এই বিপ্লবের বীজ সত্যিই কি ফলপ্রসূ হয়েছে, নাকি শুধুমাত্র ইতিহাসের পাতায় আরেকটি ঘটনা হয়েই এটি রয়ে যাবে? আপনার কি মনে হয়, এই বিপ্লব কি আমাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পেরেছে?